গাড়ির জগতে বাংলাদেশে এখনো কিং কোন গাড়িটা? ল্যান্ড ক্রুজার প্রাডো। ইয়েস, আমরা আবারও নিয়ে আসলাম ল্যান্ড ক্রুজার প্রাডো ঢাকা মেট্রো লাইভে। আর এটা গাড়ি নয়, যেন বিশাল একটা হাতি, এত বড় সাইজ। তবে আমি দেখেন হাসান ভাই, এই গাড়িগুলোর তেলের খরচ কিন্তু আহামরি এত বেশি না। মানুষ যা ভাবে মনে করে স্টার্ট দিলে মনে হয় 2 লিটার তেল খায়। আসলে ওই যে একটা কথা, স্টার্ট দিলে কি 2 কিলো তেল খায়? 2 লিটার তেল খায়। আসলে একটা কথা ছিল না, অনেক আগে ছোটবেলায় শুনতাম আঙ্গুর ফল টক, বিষয়টা এরকম। খাইতে না পারলেই মানে কিনতে পারতো না, অনেক দাম ছিল, এই জন্য টক ছিল। এই গাড়িগুলোর তেলের মাইলেজ কিন্তু আসলে এত বেশি না, এখন যথেষ্ট ভালো যায়। মধ্যবিত্ত ফ্যামিলির হাতের নাগালে কিন্তু চলে আসে প্রাডো এবং হ্যারিয়ার। সো আমরা আজকে যেই প্রাডোটা দেখাবো এটা হচ্ছে 2014 মডেলের গাড়ি। এটা ব্র্যান্ড নিউ অরিজিনাল শেপ। এটা ব্র্যান্ড নিউ আসছে হাসান ভাই। আচ্ছা, এটা কিন্তু রিকন্ডিশন না, ব্র্যান্ড নিউ, 0 মাইলেজ আসছিল, অরিজিনাল শেপে আছে। এটা কিন্তু কোনো ধরনের ফেসলিফট থেকে কোনো কিছু করা হয় নাই। দাদু একটা কথা বলবেন, ব্র্যান্ড নিউ গাড়িগুলো কারা কিনে আর রিকন্ডিশন গাড়িগুলো কারা কিনে? ব্র্যান্ড নিউ গাড়িগুলো তারাই কিনে যারা অনেক টাকার মালিক এবং যারা একজনের ব্যবহার করা গাড়ি কিনবে না। আচ্ছা, জাপান থেকে ইউজ হয়ে আসছে এমন গাড়ি যারা কিনতে চায় না, জাপানে তৈরি হওয়ার পরে প্যাকেট গাড়ি বাংলাদেশে আসছে এমন গাড়ি যারা কিনে, তারাই কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি কিনে, 0 মাইলেজের গাড়ি কিনে। তো বুঝতে হবে তাদের কাছে টাকার অভাব নাই, তাদের দরকার ভালো গাড়ি। আর তারা কিন্তু গাড়ির মেইনটেনেন্সও করে ভালো, অনেক আপডেট, এবং তারা তেলেই বেশি গাড়ি চালায়। সো এই গাড়িটা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি, মানে 0 মাইলেজের গাড়ি, মডেল 14, রেজিস্ট্রেশনও 14। সো কন্ডিশনের কথা যদি বলি, অনেক ভালো অবস্থা আছে গাড়িটা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা হচ্ছে কিছুদিন ধরে কিছু কাস্টমার আসে আমাদের কাছে যে ভাই আমি হেরিয়ার নিতে চাই, এলপিজি করতে চাই, আমি প্রাডো নিতে চাই, এলপিজি করতে চাই। ওই যে বললাম না, তাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করতে চাই, ভালো ভালো গাড়িগুলো নিয়ে নষ্ট করেন না, কারণ এলপিজি সিএনজি করলে আসলে এই গাড়িগুলো বেশি দিন ভালো থাকে না। ভাইয়া আমি বললাম না, মধ্যবিত্তর হাতের নাগালে চলে আসছে প্রাডো আর হেরিয়ার, এই জন্যই এলপিজি সিএনজি করার চিন্তা, যে খরচ নিয়ে আর একটু কমানো যায়। এনিওয়ে, গাড়ির 4টা চাকার কন্ডিশন একদম নতুনের মতো, আপনি 1.5-2 বছর চালাইতে পারবেন, এই চাকা কিচ্ছু করতে পারবেন না, যথেষ্ট ভালো। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, টপ অফ দ্য লাইন। জাস্ট ফ্রন্টটা দেখেন কত উঁচা, এটা মেবি 1 ফিটেরও বেশি হবে। আপনার এই গাড়ি কোথাও গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনি যদি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো না হয়, তাহলে একমাত্র ট্রেন কিনতে পারেন। ট্রেন ছাড়া কোনো উপায় নেই। ট্রেন না প্লেন? ট্রেন তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। আচ্ছা, ট্রেন কিনলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো পাওয়া যাবে। ওকে দাদু, একটু গাড়িটা পুরোপুরি দেখাই। 14 মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো, অনেক সুন্দর একটা গাড়ি, এবং এটা লুকটা অস্থির, কারণ এটা অরিজিনাল শেপেই আছে। আর এটা কিন্তু তেলের গাড়ি, তবে বাহিরে আপনার ব্ল্যাক দেখলেও ভিতরটা কিন্তু দাদু আমার মতো সাদা, বাইরে মতো। ঠিক আছে, বাইরে কালো ভিতরে ভালো। একটু খোলেন, এই দেখেন ভিতরে পুরাই বিস্কিট। সো যারা এতক্ষণ কালো দেখে ভাবতেছিলেন ভিতরেও বোধহয় কালো হবে, আপনারা 0 পাইছেন। এই দেখেন লাস্ট সিট দুইটাও কিন্তু পাওয়ার, আপনি এখানে চাপ দিলেই ওই যে অটো 2টা সিট চলে আসবে। সো ল্যান্ড ক্রুজার প্রাডো কিন্তু এখন সাধ্যের মধ্যে কিনা যায়। জানি না কতদিন এই প্রাইসটা থাকবে, কারণ নির্বাচনের ডিক্লারেশন আসলে এই গাড়ির দাম হু হু করে বাড়বে। মানে বাড়বে তো বাড়বে, আবার সাথে হু হু একটা শব্দ হবে, এই জন্যই বলে হু হু করে বাড়বে। এনিওয়ে, এদিকে আসেন, এই গাড়িটার উপরটা দেখেন, ভিতরটা দেখেন, যেদিকেই তাকাবেন শুধু বিস্কিট, যেদিকেই তাকাবেন শুধু বেজ কালার। অ্যাম্বিয়েন্ট লাইট আছে, এই যে দেখেন, আমার লাইট বন্ধ করি তাহলে এই লাইট দেখা যাবে। এই যে নিচে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট আছে, এবং আপনার এখানে উডেন গুলা দেখেন কতটা ফ্রেশ। এই গাড়িটাতে সানরুফ পাবেন, 7 সিট, তেলের গাড়ি, অকটেন দিবেন, এবং ব্ল্যাক এডিশন। এবং এই প্রাডো গাড়িগুলো বোধহয় ব্ল্যাকই স্ট্যান্ডার্ড। ব্ল্যাক আর পার্ল হোয়াইট কালার, এই দুইটাই খুব বেশি চলে। একটা ব্লু শেডের একটা আছে, ওইটা ভালো লাগে না, এটাই সবথেকে সুন্দর লাগে। আর ব্ল্যাক কালারের গাড়ি অনেক বড় দেখায়। এবং আরেকটা কথা তো বললেন না, বিশেষ করে নেতারাই এই কালো গাড়িগুলো বেশি পছন্দ করে। আসলে এটার উডেনটা কিন্তু খুব স্পেশাল একটা উডেন। আমি দেখাইলাম পিছনেরটা একটু আগে, অনেক ফ্রেশ, এবং এটা কিন্তু বুথ সিট পাওয়ার, ড্রাইভিং সিটও পাওয়ার, প্যাসেঞ্জার সিটও পাওয়ার, লাস্টের 2টা সিটও পাওয়ার, সবগুলো সিট এবং সিট হিটারও আছে। শুধু এই সিট দুইটা, এই যে সিট হিটারের সুইচ দেখছেন, 2টা সিটি হিট করা যাবে। সো আমি যেটা বলবো, এই গাড়ির উডেন গুলা বেশ ভালো লাগছে, একদম মনে হইতেছে তেঁতুল বিচি উডেন। দেখছেন সানরুফ আছে, এবং আমার মনে হয় যারা ভিতরে বেজ এবং বাইরে ব্ল্যাক পছন্দ করেন তাদের এই গাড়িটা পছন্দ হবে। যাই হোক, গাড়ির কাগজ নিয়ে দাদা কথা বলবে। দাদু কি অবস্থা, কাগজ আর আসেনি? কাগজ আপডেট আছে হাসান ভাই, কাগজ যদি আপডেট না থাকে অলওয়েজ 1 বছর করে দিব। আমি এটা বলি নাই, 2 মাস যদি না থাকে তাহলে কি বলছেন বলেন? মানে এটা কাগজ করা যাবে নি, মালিক আসেনি দেশে না? নাই, কোনটা? এই বড় গাড়ি কিনতে গেলে এখন মানুষ এই চিন্তাটা করে। আসলে আমাদের যারা ব্যবসায়ী, যারা ঢাকা শহরে যারা বিজনেস করে, তারা অনেকেই ঝামেলায় আছে। 5 তারিখের পরে অনেকেই গাড়ি কিনছে, অবৈধ গাড়ি। ইনশাল্লাহ আমার এত লোভ নাই, আমি ছোটতে অনেক খুশি। আমি এ ধরনের কোনো বিজনেসে
এখনো নাই, ভবিষ্যতেও যাবো না ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ল্যান্ড ক্রুজার প্রাডো 14 মডেলের এই গাড়িটা, রেজিস্ট্রেশনও 14তে, এটা ব্র্যান্ড নিউ আসছিল, 0 মাইলেজের গাড়ি, পেপারস আপ টু ডেট পাবেন এবং মালিকানা হবে শতভাগ গ্যারান্টি। 100% ঢাকা মেট্রোতে আসলে এই গাড়িটা দেখতে পারবেন। গত লাইভে আমি তাড়াহুড়া করছিলাম, লাঞ্চ করতে যাবো এই জন্য, আর এই লাইভে দাদু তাড়াহুড়া করতেছে, ওনার বন্ধু ওয়েট করতেছে, ওনারা ঘুরতে যাবে। যাই হোক, গাড়ির প্রাইস একজন রনি নামের এক ভাই লেখছে 85 লাখ। আমি জানি না গাড়ির দাম দাদু কত দিবে বলছে। এক কথায় একজন লেখছে ঢাকার নবীন মেট্রো, লেখছে হাসান ভাইয়ের কাছ থেকে আগেও গাড়ি নিয়েছি। আরে আমি তো গাড়ি বিক্রি করি না, হয়তো আমার ভিডিও দেখে নিয়েছে। ভিডিও দেখে নিয়েছি। এক কথায় পারফেক্ট। এই গাড়িটাও মনে হচ্ছে সেই লেভেলের, যারা নিতে চাইছেন দেরি করেন না। ওকে ভাইয়া, প্রাইস বলেন। হাসান ভাই, এটার প্রাইস হচ্ছে 84 লাখ টাকা। আচ্ছা। 84 লাখ, 84 লক্ষ টাকা ল্যান্ড ক্রুজার প্রাডো। 14তে রেজিস্ট্রেশন, 0 মাইলেজ আসছে। গাড়ির কন্ডিশন মিন কন্ডিশন, খুব ফ্রেশ কন্ডিশনে আছে। এটাতে কিন্তু 360 ক্যামেরাও আছে। হ্যাঁ, 360 আছে। এটা এবং মডেলিস্টা বডি কিটও আছে। এটা হাসান ভাই বিল্ড আসে 360, আচ্ছা। আমাদের বাংলাদেশে লোকালি লাগানো না। এখন বর্তমানে 20-এর একটা হেরিয়ার যদি কেউ কিনেন 80 প্লাস টাকা লাগে, 80 লাখ প্লাস। 1 কোটি না, শুধু হেরিয়ার। ও হেরিয়ার। তো আমি ভাবতেছি আর কি যে হেরিয়ারটা নিবেন নাকি আপনার এই এরকম একটা ল্যান্ড ক্রুজার প্রাডো নিবেন, বলেন। তবে আমি এখান থেকে ভিডিওর প্রথমে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে মানুষের ধারণা সিসি বেশি, এই জন্য তেল বেশি খায়। বিষয়টা এরকম না। হেরিয়ারের মাইলেজ আর প্রাডোর মাইলেজ কাছাকাছি, 2 থেকে 3 কিলো ডিফারেন্স হবে। থ্যাংক ইউ সবাইকে। গাড়ির প্রাইস 84 লক্ষ টাকা। বাদ বাকি কথা আপনারা ফোন দিয়ে দাদুর কাছ থেকে জেনে নেবেন। আজকের মতো বিদায়, বাসায় চলে যাব। আজকে আর কোনো লাইভ আসবে না, সো এটাই লাস্ট লাইভ। কালকে ইনশাল্লাহ 12টার আগ পর্যন্ত এই লাইভটা আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। এবং এর আগে আমরা আরো 2টা লাইভ করছি ঢাকা মেট্রোর অন্যান্য কালেকশন নিয়ে, তার আগের দিন লাইভ করছি সজীব ভাইয়ের আমি। সো আপনারা এক নজরে যদি ঢাকা মেট্রোর সবগুলো গাড়ি দেখতে চান কি কি অ্যাভেলেবল আছে, তাহলে আমাদের শুক্রবারের লাইভটা দেখেন। আর যদি আপনার একটা হেরিয়ার লাগে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ, তাহলে আপনারা ঠিক এই লাইভের আগের লাইভটা দেখেন। একটা না, আমাদের কাছে 2টা 14 গাড়ি আছে, একটা ব্ল্যাক কালার, একটা ব্রোঞ্জ কালার। দুইটাই শোরুমে আছে, দুইটা দেখতে পারবেন আসলে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ।